ওকে, তুমি আমার ভিডিও দেখতেছো, তার মানে রোস্টিং ভিডিও তুমি পছন্দ করো, রোস্টিং ভিডিও তোমার ভালো লাগে। তো আজকে একটা রোস্টারের গল্প বলবো যার নাম সাদিকুল গেমার। সে আমার বড় ভাই, শুধুমাত্র আমার না, ফ্রি ফায়ার কমিউনিটিতে যত রোস্টার আছে সবাই তাকে ভাই মনে করে। তো সাদিকুল ভাইয়ের সকল তথ্য আমি এই ভিডিওতে আজকে দিব। তো যারা নতুন অডিয়েন্স আছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা ফুল দেখবা, তাহলে তোমরা সাদিকুল ভাইয়ের সম্পর্কে জানতে পারবা। আর যারা পুরাতন প্লেয়ার, তোমরা তো সাদিকুল গেমারের সম্পর্কে জানো। ওকে, চলো মেন পয়েন্টে আসি। তোমরা যদি সাদিকুল গেমারের চ্যানেলে একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এমনি এমনি কি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে? না, একটা রোস্টারের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া ভাই বিশাল ব্যাপার। ভিডিওর প্রথমে বড় ভাইকে কংগ্রাচুলেশন জানাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে। কংগ্রাচুলেশন সাদিকুল ভাই। কেন জানি ভাই আজকে আমার অনেক বেশি ভালো লাগতেছে। না, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হয় নাই, বাট হ্যাঁ, খুশিটা আমার 1 মিলিয়নের মতোই লাগতেছে। এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার 2 দিনে হয় নাই, সাদিকুল গেমার নামটা 2 দিনে হয় নাই। সাদিকুল থেকে সাদিকুল গেমার হওয়ার গল্পটা তোমাদের আমি শর্টকাটে বলি। আমি বলার কেউ না, আমি বেশি কিছু জানিও না, কিন্তু পুরাতন প্লেয়ার হিসেবে ভাই আমি যতটুকু জানি এতটুকুই তোমাদের আমি বলবো আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে সাদিকুল ভাইয়ের বিষয়ে যা যা বলবো, এগুলা পুরাতন প্লেয়ারদের মনে গেঁথে আছে। যদি আমার এই ভিডিওটা কোনো পুরাতন ভাই ব্রাদার দেখে থাকো, পুরাতন প্লেয়ার দেখে থাকো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা। আমি দেখতে চাচ্ছি এখনো কি পুরাতন প্লেয়ার গুলা অ্যাক্টিভ আছে। তুমি যদি পুরাতন প্লেয়ার হয়ে থাকো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। সাদিকুল গেমার এটা একটা চ্যানেলের নাম, যে চ্যানেলে রোস্টিং ভিডিওগুলো আপলোড করা হতো। যেই টাইমে সাদিকুল গেমার তার চ্যানেলে রোস্টিং ভিডিও আপলোড করতো, সেই টাইমে হাতে গোনা অনেক কম, অনেক কম রোস্টার ছিল ফ্রি ফায়ার কমিউনিটিতে। আমার কথা বলে আমাকে শরম দিও না ভাই, ওই টাইমে আমি সাধারণ একটা প্লেয়ার ছিলাম, তোমাদের মতোই ফ্রি ফায়ার খেলতাম, জাস্ট ভিডিও দেখতাম ইউটিউবে, সাদিকুল গেমারের ভিডিও দেখতাম, ইটস কাব্বর ভিডিও দেখতাম, আরো ব্লা 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 অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল ওই টাইমে। সাদিকুল গেমার ছিল আমাদের আশার নাম। মানে আমরা ছিলাম একজন সাধারণ প্লেয়ার, আমাদের সাথে যদি কোনো কিছু হইতো, গেরেনা যদি আমাদের সাথে কোনো অন্যায় করতো, আমাদের জন্য সাদিকুল গেমার আছে। কেউ কোনো স্ক্যাম করতেছে, কেউ সাধারণ মানুষের টাকা মাইরা খাইতেছে, ওকে আমাদের জন্য সাদিকুল গেমার আছে। মানে এক কথায় আমার মতো সাধারণ প্লেয়ার যারা শুধুমাত্র গেমই খেলতো, তাদের জন্য সাদিকুল গেমার ছিল। সাধারণ প্লেয়ারদের জন্য যারা শুধুমাত্র সারাদিন গেম খেলতো, তাদের হয়ে কথা বলতো আমাদের সাদিকুল গেমার। আচ্ছা, তোমাদের যদি আমি প্রশ্ন করি আমরা এখন কোন সার্ভারে গেম খেলি, তোমরা সবাই বলবা ভাই বাংলাদেশ সার্ভারে গেম খেলি। কিন্তু তোমরা কি জানো এই বাংলাদেশ সার্ভারটা কার জন্য আসছে? সাদিকুল গেমার। তোমাদের যদি আমি এখন বলি যে আমরা বাঙালি হলেও আমাদের কোনো বাংলাদেশ সার্ভার ছিল না, বলো তো আমরা কোন সার্ভার যে ফ্রি ফায়ার গেমটা খেলতাম? এটা পুরাতন অডিয়েন্স গুলা জানবে, নতুনরা জানবে না, কারণ এটা নিয়ে এখন আর কোনো সমালোচনা হয় না, কিন্তু পুরাতন প্লেয়ার গুলা এগুলা জানে। তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট কইরো কোন সার্ভারে ছিলাম আমরা, কোন দেশি সার্ভারে আমরা ফ্রি ফায়ার খেলতাম বাঙালি হয়েও। আচ্ছা, কমেন্ট করা শেষ, গুড, অনেক ভালো। এখন কথা হচ্ছে আমরা বাঙালি হয়েও আমাদের বাংলাদেশি কোনো সার্ভার ছিল না ভাই। আমরা যখন অন্য সার্ভারে ছিলাম, আমাদের যখন বাংলাদেশ সার্ভার ছিল না, তখন আমাদের না তো নিজস্ব কোনো ইভেন্ট ছিল, ঈদেও কোনো ইভেন্ট আসতো না, রোজার মাসেও কোনো ইভেন্ট আসতো না। এখন তো অনেক ইভেন্ট আসে আমাদের জন্য, আর প্রচুর পরিমাণে নেট সমস্যা দিত, যেহেতু আমরা অন্য দেশি সার্ভারে গিয়ে গেম খেলতাম। তখন আমার মতো সাধারণ প্লেয়ারদের পাশে ছিল না কোনো বিবাস ইউটিউবার, ছিল শুধুমাত্র সাদিকুল গেমার। সে আন্দোলন করে বাংলাদেশ সার্ভার এনে দেয় আমাদের। যেই সার্ভারে তোমরা ঈদের ইভেন্ট পাইতেছো, রোজার ইভেন্ট পাইতেছো, যে সার্ভারে তোমরা নেট সমস্যা ছাড়া, এখনো যদি একটু নেট সমস্যা দেয়, তখন তো অনেক বেশি দিত, এখন আর অতটা দেয় না। ওই নেট সমস্যা ছাড়া তোমরা গেম খেলতে পারতাছো, কার জন্য? সাদিকুল গেমার। এটা আমি বানিয়ে বলতাছি না ভাই, ওল্ড প্লেয়াররা এগুলা জানে। আরো অনেক কিছু তোমাদের বলতাছি, তার আগে ছোট্ট করে তোমাদের কিছু কথা বলি। ভাই একটা কথা বলি, যদি প্রতিদিন টাকা লস করতেই থাকো, তাহলে তো পুরো লাইফে শুধু লসই দেখবা, প্রফিট না। অ্যাডভান্স গেমিং একটি ভিআইপি গ্রুপ বানাইলো, যেখানে সে আর তার টিম প্রতিদিনে লাইভ মার্কেটে ট্রেড দেয়, প্রফিটের আগে স্টপ লস শেখায়, আর বাস্তব রেজাল্ট সবার সামনে রাখে। এখানে কোনো স্ক্যাম নাই, শুধু স্কিম। আমাদের ভিআইপি মেম্বাররা আজ রোজ প্রফিট করছে, চেয়ারে বসা থেকে রেস্টুরেন্টে বসা পর্যন্ত ট্রেড দিয়ে টাকা তুলতে। এখনো যদি ভাবো পরে দেখবো, তাহলে ভাই লাইফে পিছিয়ে পড়বা। এখনই অ্যাডভান্স গেমিং এর টেলিগ্রামে জয়েন করো, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। ওকে, আমার তোমার মতো সাধারণ প্লেয়ারদের পক্ষে কথা বলার কারণে সাদিকুল গেমার খায় স্ট্রাইক, সাদিকুল গেমার খায় মামলা। শুধুমাত্র এই পর্যন্তই থেমে ছিল না। সাদিকুল গেমার যে চ্যানেলটা তোমরা আজকে দেখতে পারতাছো, এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল কোনো কারণবশত। ওকে, তোমাদেরও আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি। গেরিনা ফ্রি ফায়ার আমাদের সাথে অন্যায় করতো, যেটার প্রতিবাদ করতো সাদিকুল গেমার। সেই সাদিকুল গেমারের চ্যানেলে স্ট্রাইক মারে স্বয়ং গেরিনা কোম্পানি। কাদের হয়ে কথা বলার কারণে স্ট্রাইক খাইছিল? গেরিনার কাছ থেকে, ফ্রি ফায়ারের কাছ থেকে। আমার তোমার মতো সাধারণ প্লেয়ারদের হয়ে কথা বলার কারণে। আসলে আমার ইউটিউব চ্যানেলে 7 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার থাকার পর আমি নিজেকে তেমন কিছুই মনে করতাম না, আর যদিও আসলেও আমি কিছুই না তেমন, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে না আমি আসলে অনেক কিছু, আমি অনেক বড় কিছু। আমি সামান্য একটা মানুষ, বাংলাদেশে বসবাস করি, সেই দেশে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে আমার। আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় বেশ ভালো কিছু সাবস্ক্রাইবার রয়েছে, যে সাবস্ক্রাইবার গুলো আমাকে চরম লেভেলের ভালোবাসে। আর এই যে আমার সাবস্ক্রাইবার গুলো এত অ্যাক্টিভ, এইটাই হচ্ছে মূলত সমস্যাটা। গ্যারিনার মতো এত বড় কোম্পানি, সে কিনা আমার ভিডিওতে স্ট্রাইক মারে ভয়ে। মানে বিষয়টা হচ্ছে অনেকটা হাস্যকর, আবার অনেকটা দুঃখজনক। যেখানে এতদিন আমি হচ্ছে স্ট্রাইক খাইতাম, ফেক স্ট্রাইক, মানে ওই যে জাগর রোস্ট করতাম, ওরা হচ্ছে বিভিন্ন স্প্যামার গো টাকা টোকা দিয়া গোস্ট টোস দিয়ে আমার চ্যানেলে ফেক স্ট্রাইক মারাইতো। যদিও বর্তমানে চ্যানেলে রিচ বেশি থাকার কারণে ওইভাবে এতটা স্ট্রাইক পড়ে না, বাট পড়লেও অনেকটা সমস্যা নাই, কারণ এমসিএন আছে, এমসিএন হচ্ছে ফেক স্ট্রাইক গুলো উঠিয়ে দেয়। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে গ্যারিনা ফ্রি ফায়ার নিজে
গ্যারিনা ফ্রি ফায়ার অফিসিয়াল নিজে আমাকে স্ট্রাইক দিয়েছে। এর মানে তো এটা বোঝাই যায় যে তারা আমার দ্বারা কতটা ক্ষতিগ্রস্ত। তাদের যে অপকর্ম ফ্রি ফায়ার গেম আনব্যান নিয়ে এসেছে, তারা একটা পলিটিক্স করতেছে। এটা আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, যার কারণে সেই ভিডিওটা গ্যারিনা ফ্রি ফায়ার নিজে স্ট্রাইক মেরে ইউটিউব থেকে সেটাকে রিমুভ করে দিয়েছে। এবার আসি মামলা খাওয়ার বিষয়ে। মামলা কিন্তু অ্যাডভান্স গেমিং, আই এম সজীব, সাদিকুল গেমার সবাই একসাথে খাইছিল ভাই। হুদাই কি চ্যানেলে 1 মিলিয়ন হয়ে গেছে ভাই? একটা রোস্টারের কি হুদাই 1 মিলিয়ন হয়ে যায় ভাই? ভিডিও দিল আর 1 মিলিয়ন হয়ে গেল না। এরকম বিভিন্ন বাধা পার করে সাদিকুল গেমার চ্যানেলে আজকে 1 মিলিয়নের একটা পরিবার। তারপরে হুট করে একদিন সাদিকুল ভাই আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে আমাদের ছেড়ে চলে যায়। সে ইউটিউবে কোনো রকমের ভিডিও দিতাছিল না, ইউটিউব থেকে সরে যায়। অনেক বছর কেটে যায়, তারপরে হুট করে একদিন টিকটকের ভিতরে সাদিকুল ভাই এই ভিডিওটা দেয়। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। আরে ভাই, কে তুমি? হে সর্বনাশ গেছে বুইলা। সামনে পিছে উপরে নিচে যেখানেই যায় না কেন সবাই আমাকে বলে যে ভাই রোস্টিং আবার ব্যাক করেন প্লিজ। ভাই শুনো, বিষয়টা আসলে হয়েছে কি, বয়স হয়ে গেছে, বুইরা হয়ে গেছে, বিয়ে শাদী করছি। মানে সব প্রবলেমের পুট কি হচ্ছে এইটা যে আমি বিয়ে করছি মানে হচ্ছে মহিলা মানুষ। আর মহিলা মানুষের কথা আসছে মানে জানোই তো, মহিলা মানুষ মানেই তো মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল। এবার শুধু আমি বয়স্ক হয়ে গেছি বিষয়টা এমন না। তোমরা যারা আমার অডিয়েন্স আছো তোমাদের কি অবস্থা এটা আগে বলো। হয়তো তোমাদের জীবন এর মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেই 2 বছর আগে তোমাদের সাথে দেখা হয়েছিল। ওয়েল সবকিছু মিলে গাইস এটাই মনে হয় যে ইউটিউবে ব্যাক করি ফাইনালি তোমাদের জন্য। বাট প্রবলেম হইতেছে এই যে 2 বছর ধরে ইউটিউবে ভিডিও দিচ্ছি না, তোমাদের এক্সপেকটেশন আমার উপর অনেক হাই হয়ে গেছে যে সাদিকুল ভাই 2 বছর পরে আইবো একদম জ্বালায় দিব। সো প্রবলেমটা হচ্ছে এখানে তোমাদের এক্সপেকটেশন অনেক হাই, বাট আমি যে 2 বছর ধরে ভিডিও করতেছি না, আমার তো মনে করো যে মাথার গিলু সব ফাঁকা। এবার এই ভিডিওটা পোস্ট করার পরে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার সেই মূল্যবান কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে আসলে আমার কি রোস্টিং আবার ব্যাক করা উচিত কি উচিত না। সো প্যান্টের নিচ থেকে হাতটা বের করে একটু কমেন্ট করে লেখো যে আমি কি করব না। সো এইটার উপরে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। ওকে, তো এই ভিডিওটা টিকটকে আপলোড করার পরে সে ইউটিউবে ব্যাক করবে বলে আর করতেছিল না। ফাইনালি সাদিকুল গেমার ইজ ব্যাক এন্ড 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাইয়ের। কংগ্রাচুলেশন ভাই, আপনার জন্য অনেক দোয়া এন্ড ভালোবাসা রইলো ছোট ভাইয়ের তরফ থেকে। তোমরা যেভাবে মনে করো একটা গেমারের মতো একটা রোস্টারের চ্যানেল হুদাই বড় হয়ে যায় ভাই, ভিডিও দিলে ভাইরাল হইলে বড় হয়ে যায়, তেমন না, অনেক বাধা আসে ভাই। জাস্ট এটুকু শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা। আরো অনেক কাহিনী আছে ভাই, বললে ফুরাবে না, বড় আর করা যাবে না। ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলছি, তার জন্য জাস্ট শর্টকাটে তোমাদের বললাম। যারা পুরাতন প্লেয়ার আছে অবশ্যই কমেন্ট করে বলবা। আমি জাস্ট তোমাদের দেখতে চাই ভাই, এখনো কি তোমরা গেম খেলো বা না খেলো। এই ভিডিওটা যদি দেখে থাকো এন্ড তুমি যদি একটা ওল্ড প্লেয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা। আজকের মতো গুড বাই।